सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 88। নারায়ণ সকাশে নর ঋষি। বহু পূর্বে আর একদিন ঠাকুর দেখিয়াছিলেন একটি আলোর রেখা যেন বারাণসীর দিক হইতে কলিকাতা অভিমুখে ছুটিয়া আসিতেছে, এবং তিনি সানন্দে চিৎকার করিয়া উঠিয়াছিলেন, আমার প্রার্থনা পূর্ণ হয়েছে। এখানকার লোক যে তাকে একদিন না একদিন এখানে আসতেই হবে। এখানকার লোক যে তাকে একদিন না একদিন এখানে আসতেই হবে। এদিকে এই 3 দিনের অভিজ্ঞতার ফলে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে নরেন্দ্রনাথের ধারণা আমূল পরিবর্তিত হইয়াছিল, ইহা বলা বাহুল্য। তিনি বুঝিতে পারিয়াছিলেন ঠাকুর উন্মাদ নহেন, দৈব শক্তি সমৃদ্ধ ও ঈশ্বরানুভূতি সম্পন্ন মহাপুরুষ। ঈশ্বর ইচ্ছার সহিত স্বকীয় ইচ্ছা একীভূত হওয়ায় তিনি অপরের মহা কল্যাণ সাধনে সক্ষম। এইরূপ ত্যাগ, পবিত্রতা, সরলতা ও করুণায় বিভূষিত ব্যক্তির হস্তে স্বীয় ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব ছাড়িয়া দিতে পারিলে মানুষ কৃতার্থ হয়। বস্তুত স্বীয় প্রখর বুদ্ধিমত্তা ও ব্রাহ্ম সমাজের প্রভাবে যদিও তিনি গুরুকরণে আস্থা রাখিতেন না, তথাপি এই কয়দিনের অভিজ্ঞতার ফলে তাহার মত পরিবর্তন ঘটিল। অবশ্য তখনও তিনি নির্বিচারে ঠাকুরের সকল কথা মানিয়া লইতে প্রস্তুত ছিলেন না। বিনা পরীক্ষায় এবং স্বীয় অনুভব নিরপেক্ষভাবে কোনো কথা মানিয়া লওয়ার মধ্যে তিনি কোনো যৌক্তিকতা দেখিতে পাইতেন না। ফলত এখন হইতে ঠাকুরের প্রতি তাঁহার হৃদয়ে এক শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা প্রতিষ্ঠিত থাকিলেও নরেন্দ্রনাথের বিচারশক্তি সম্পূর্ণ জাগ্রত রহিল। এই ভাবদ্বয়ের সম্মিলন ও সংঘর্ষ অবলম্বনেই অতঃপর এই লোকাতীত মহাপুরুষদ্বয়ের মানবীয় সম্বন্ধের বিকাশ ঘটিতে লাগিল। অর্থাৎ নরেন্দ্র যদিও এখন হইতে শ্রী শ্রী ঠাকুরেরই হইয়া গেলেন, তথাপি ঠাকুর তাহার ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর হস্তক্ষেপ করিলেন না। নরেন্দ্রের স্বাধীনতা অটুট রহিল। ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎকারকালে নরেন্দ্রনাথ ঠাকুরের যে সব কথা শুনিয়াছিলেন এবং তাহার যে রূপ আচরণ দেখিয়াছিলেন, উহার প্রকৃত তাৎপর্য বুঝিতে একটু সময় লাগা আশ্চর্য নহে। কারণ অবতারবাদে বিশ্বাস না থাকিলে ওইসব কথা ও আচরণের মর্ম উদ্ঘাটন সম্ভবপর নহে। এদিকে নরেন্দ্রের যুক্তিপরায়ণ ও ব্রাহ্ম ভাবরঞ্জিত মন অকস্মাৎ তাহাকে অযৌক্তিক অবতারবাদ স্বীকার করিতে দিল না। ঠাকুর অবশ্য সবই জানিতেন তিনি কে, নরেন্দ্র কে এবং নরেন্দ্রের সহিত তাহার কিরূপ সম্বন্ধ। বর্তমান পরিস্থিতিতে তাহার প্রথমে প্রয়োজন ছিল নরেন্দ্রনাথকেও ওইসব বিষয় অবহিত করা। দক্ষিণেশ্বরে প্রথম মিলনক্ষণে প্রকাশ্য ঘোষণার পরেও সেই উদ্দেশ্য সাধিত হয় নাই। দ্বিতীয় দিনে নরেন্দ্রের ভয় বিহ্বলতা ঠাকুরের হাস্যোদ্রেক করিয়াছিল এবং প্রয়োজন সিদ্ধির পথেও অন্তরায় হইয়াছিল। তৃতীয় দিনে ঠাকুর শুধু স্বীয় পূর্ব ধারণার সত্যতা নির্ধারণে অগ্রসর হইয়াছিলেন বলিয়া মনে হয় না। মানব দেহ ধারণ ও মানবীয় সমাজে বসবাসের প্রয়োজনে নরেন্দ্রনাথকে যে বাহ্য যুক্তি তর্ক ও আচার ব্যবহারের মুখোশ পরিতে হইয়াছিল,
তাহাকে অতিক্রম করিয়া তাহার দৈবী অবচেতনা যাহাতে চেতনার স্তরে আত্মবিকাশ করিতে পারে, তাহার সূত্রপাত করাও আবশ্যক ছিল। বস্তুত পরীক্ষার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর সেদিন নরেন্দ্রের অন্তর্দেবতাকেও জাগাইয়াছিলেন। সেই দিন হইতেই নরেন্দ্রনাথের জীবনে অভূতপূর্ব আধ্যাত্মিক বিকাশের সূত্রপাত। সপ্তর্ষির অন্যতম ঋষি তিনি, ঠাকুরের চিহ্নিত ব্যক্তি তিনি, জগৎ কল্যাণে অবতীর্ণ তিনি, সবই ছিল ঠাকুরের নিকট অভ্রান্ত সত্য। কিন্তু নরেন্দ্রের চেতনার ভূমিতে এই আত্মতত্ত্বের বোধ জাগ্রত না হইলে এইসব তথ্য মানব সমাজে কার্যকর হইবে কি রূপে? সুতরাং ঠাকুরের সেদিনকার প্রয়াস গভীর তাৎপর্যপূর্ণ। ইহার প্রভাবে নরেন্দ্র ঠাকুরকে আর উন্মাদ বলিয়া মনে করিতে পারিলেন না। নরেন্দ্রের নিজের অসীম গুণাবলী সম্বন্ধে ঠাকুরের কথাগুলিকে হাসিয়া উড়াইয়া দিলেও ক্রমে সেগুলি তাহার আত্মবিশ্বাস জাগাইতে লাগিল এবং ঠাকুরের পবিত্র জীবন, অপূর্ব ভবিষ্যৎবাণী ও দৃষ্টিভঙ্গি এবং ওই সকল তত্ত্বকথার গভীর অর্থ ও মনুষ্য সমাজের পক্ষে অত্যাশ্চর্য সম্ভাবনার কথা চিন্তা করিয়া তাহার যুক্তিবাদী মন ক্রমেই শ্রী শ্রী ঠাকুরকে মহাপুরুষ, এমনকি অবতার বলিয়া মানিতে বাধ্য হইয়াছিল। কিন্তু সেসব পরের কথা। আপাতত নরেন্দ্রের সংশয়ের রূপ পূর্বের ন্যায় থাকিয়া গেল, যদিও অলক্ষিতে তাহার শক্তি হ্রাস পাইতে থাকিল। নরেন্দ্র সজ্ঞানে বিশ্বাসের প্রলেপ দিয়া যুক্তিকে নিরস্ত করিতে সম্মত ছিলেন না। উপদেষ্টার প্রয়োজন বোধ করিলেও এমন কাহাকেও মানিতে প্রস্তুত ছিলেন না যাহার কথা নির্বিচারে গ্রহণ করিতে হইবে। ভগবান মানুষ হইয়া আসেন, ইহা অবিশ্বাস্য। হিন্দুর শত সহস্র দেবদেবীকে স্বীকার করা দুর্বলতা বা কুসংস্কার মাত্র। বস্তুত তাহার অন্তরে তখন বিশ্বাস অবিশ্বাসের তুমুল ঝড় চলিতেছে। পথ প্রায়শ নিবিড় তমসায় আবৃত থাকে। ইহারই মধ্যে অকস্মাৎ বিদ্যুৎ চমকিত হইলে তিনি পথের সন্ধান পাইয়া খানিক অগ্রসর হন। এইভাবেই তিনি চলিতেছিলেন। চলিতে কষ্ট হইত, কিন্তু কষ্টের ভয়ে যোদ্ধা নরেন্দ্রনাথ অসত্যের সঙ্গে বা যুক্তিবিহীন লোকপরম্পরার সঙ্গে আপোষ করিতে সম্মত ছিলেন না, কারণ ইহা তাহার প্রকৃতি বিরুদ্ধ। এইরূপ স্বভাব লইয়া নরেন্দ্র আসিয়াছিলেন দক্ষিণেশ্বর। আর এই বিচার প্রবণতার জন্য ঠাকুর তাহাকে দূরে না ঠেলিয়া বরং আরও সাদরে ক্রোড়ে টানিয়া লইয়াছিলেন। নরেন্দ্র যে ভবিষ্যতের লোকশিক্ষক, সুতরাং মানব মনের অগ্রগতির পথের সহিত তাহার পুঙ্খানুপুঙ্খ পরিচয় আবশ্যক, নতুবা বিবিধ প্রকৃতির মনগুলিকে তিনি পরিচালিত করিবেন কি রূপে? আবার ঠাকুর জানিতেন নরেন্দ্র অতি উচ্চস্তরের অধিকারী, অতএব তাহার অনুসন্ধিৎসাও হইবে সাধারণের তুলনায় অত্যধিক। তাই তিনি ভালোবাসিয়া বুঝাইয়া নিজ জীবন দেখাইয়া ক্রমে ক্রমে তাহাকে অধ্যাত্ম পথে পরিচালিত করিতে লাগিলেন। তিনি জানিতেন নরেন্দ্রের জীবনে সাফল্য অনিবার্য। সাম্প্রতিক সংশয়াদি ক্ষুদ্র বাধাগুলি তাহার অধ্যাত্ম স্রোতকে প্রতিহত না করিয়া উহার শক্তি ও গতিবেগকে বর্ধিত করিবে মাত্র। আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? নরেন্দ্রনাথের এই যে অতি সাহসিক অনিবার্য প্রশ্ন, ইহা কোনো সাধারণ ব্যক্তির অলস কৌতূহল নিবৃত্তির জন্য উচ্চারিত হয় নাই। ইহা সত্যের সম্মুখীন হওয়ার অদম্য সাহসেরই পরিচায়ক। সেই সাহস সাফল্য মণ্ডিত হইতে বাধ্য।
সেই শুভ প্রভাতের প্রতীক্ষায় শ্রী শ্রী ঠাকুর সমস্ত ব্যবস্থা করিতে যত্নপর হইলেন। আশ্চর্য বক্তা আশ্চর্য আশ্চর্য বক্তা কুশলস্য লাব্ধা। উপযুক্ত শিষ্য পাইয়া শ্রী শ্রী ঠাকুর প্রথম দিন হইতেই নরেন্দ্রনাথের প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন। অপরোক্ষ বিজ্ঞানসম্পন্ন মহানুভব গুরু সুযোগ্য শিষ্যকে দেখিবা মাত্র আপনার সমুদয় জীবন প্রত্যক্ষ তাহার অন্তরে ঢালিয়া দিবার জন্য আকুল আগ্রহে যেন এককালে অধীর হইয়া উঠিয়াছিলেন। পরবর্তীকালে নরেন্দ্রনাথ যখন নির্বিকল্প সমাধি লাভের জন্য অতিমাত্র আগ্রহ দেখাইতেন, ঠাকুর তখন তাহাকে সমাধিভূমিতে আরূঢ় করাইবার প্রাথমিক প্রচেষ্টা ও ওই কার্যে তৎকালীন বিফলতার কথা উল্লেখ করিয়া যাহা বলিয়াছিলেন, তাহা হইতেই ইহা প্রমাণিত হয়। নরেন্দ্রের নির্বন্ধাতিশয়ের উত্তরে ঠাকুর বলিয়াছিলেন, কেন, তুই যে তখন বলেছিলি তোর বাপ মা আছে, তাদের সেবা করতে হবে। সেই দিনের কথা স্মরণ করিয়া আরও বলিয়াছিলেন, দেখ, একজন মোরে ভূত হয়েছিল। অনেককাল একাকী থাকায় সঙ্গীর অভাব অনুভব করে সে চারিদিকে অন্বেষণ করতে আরম্ভ করল। কেউ কোনো স্থানে মরেছে শুনলেই সে সেখানে ছুটে যেত, ভাবত এবার বুঝি সঙ্গী জুটবে, কিন্তু দেখত মৃত ব্যক্তি গঙ্গাবারী স্পর্শে বা অন্য কোনো উপায়ে উদ্ধার হয়ে গেছে। সুতরাং ক্ষুণ্ণ মনে ফিরে এসে সে পুনরায় পূর্বের ন্যায় একাকী কাল যাপন করত। এই রূপে সেই ভূতের সঙ্গীর অভাব কিছুতেই ঘুচে নাই। আমারও ঠিক ঐরূপ দশা হয়েছে। তোকে দেখে ভেবেছিলাম এবার বুঝি আমার একটি সঙ্গী জুটল, কিন্তু তুইও বললি তোর বাপ মা আছে, কাজেই আমার আর সঙ্গী পাওয়া হলো না। লীলা প্রসঙ্গ 5/98-99। ওই দিনের কথা তুলিয়া ঠাকুর যখন নানা রঙ্গ পরিহাসে প্রবৃত্ত হইতেন, তখন নরেন্দ্রের সম্বন্ধে তাহার উচ্চ ধারণা এবং তাহাকে আরও আপনার করিয়া পাইবার তীব্র ইচ্ছায় ওই সকল কথাই প্রকাশ পাইত। প্রথম দিনেই নরেন্দ্রের অঙ্গ প্রত্যঙ্গে আধ্যাত্মিক উৎকর্ষের সুস্পষ্ট ছাপ দেখিয়া ঠাকুর সবিস্ময়ে ভাবিয়াছিলেন, কলিকাতার মতো স্থানে এমন সত্যগুণী আধারও থাকিতে পারে। পরে ভক্তদিগকে বলিয়াছিলেন, নরেন্দ্রকে যখন প্রথম দেখি তখন তার শরীরের হুঁশ ছিল না, যেই ছুঁলুম অমনি বাহ্য জ্ঞান হারালো। শরীরের লক্ষণ পরীক্ষা করিয়া তিনি একদিন নরেন্দ্রকে বলিয়াছিলেন, তোর শরীরের সকল স্থানই সুলক্ষণাক্রান্ত, কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা কিছু জোরে পড়ে। যোগীরা বলেন অত জোরে নিঃশ্বাস পড়িলে অল্পায়ু হয়। নরেন্দ্রের মনোবৃত্তি পরীক্ষা করিয়া তিনি বুঝিয়াছিলেন, ধর্মানুরাগ, সাহস, সংযম, বীর্য এবং মহৎ উদ্দেশ্যে আত্মোৎসর্গ করা প্রভৃতি সদ্গুণ সকল নরেন্দ্রের হৃদয়ে স্বভাবত প্রদীপ্ত রহিয়াছে। বস্তুত নানাভাবে যাচাই করিয়া ঠাকুর নিঃসন্দিগ্ধ হইয়াছিলেন যে নরেন্দ্র শুদ্ধ সত্ত্বগুণী, তাহাতে কখনো মলিনতা স্পর্শ ঘটিতে পারে না। অতএব নরেন্দ্রের সাময়িক ছেলেমানুষি বা অনভিজ্ঞতাজনিত ভ্রমের প্রতি দৃষ্টি না রাখিয়া তিনি তাহার ভাবী নরেন্দ্রের বিরাট ব্যক্তিত্বকেই মানুষ চক্ষে দেখিতেন এবং উহার বাস্তব আভাস পাইবা মাত্র ত্রুটি বিচ্যুতি ভুলিয়া আনন্দে আত্মহারা হইতেন। তাহার নিকট নরেন্দ্র ছিলেন ব্রহ্মচর্য পরায়ণ, সর্বসুলক্ষণ সম্পন্ন, নির্ভীক, সত্যবাদী ও জগদম্বার চিহ্নিত পুরুষ। অতএব নরেন্দ্রকে তিনি প্রাণ ঢালিয়া ভালোবাসিতেন।
নরেন্দ্র ছিলেন সাধারণ মানবের অতি উচ্চে অবস্থিত মানব কল্যাণে অবতীর্ণ নর ঋষি। তাই অপরের নিকট নরেন্দ্রের সম্মান বাড়াইবার জন্য এবং নরেন্দ্রেরও মনে আত্মশ্রদ্ধা জাগাইবার জন্য তিনি নরেন্দ্রের সেবা লইতে দ্বিধা প্রকাশ করিতেন। সেবার জন্য নরেন্দ্র লালায়িত হইলে বলিতেন, তোর পথ আলাদা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।